হ্যালো, হ্যালো। 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 আপনি কি আমার কথা শুনতে পান? হ্যালো। কে? হ্যালো, হ্যালো। কে? বলতেছি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কে? আপনি কি শর্মিলা বলছেন? হ্যাঁ। ও, আপনি কে? আমি আমি আপনার পরিচিত একজন। তো আমার কাছে কি চান? আমি আপনার পরিচিত, আপনি আমাকে চিনতে পারেননি? না, চিনি না তো আমি। ও, আপনি কোথায় থাকেন? ঢাকায়? হ্যাঁ, ঢাকায়। বাসা কোথায় আপনার? গাবতলী। গাবতলী? হ্যাঁ। কেন, আপনার বাসাও গাবতলী নাকি? না না, আমার বাসা তো অনেক দূর। আমার বাসার পাশে। না, বরিশাল আমার বাসা। হ্যাঁ, এখন বলেন। আপনি কি বরিশাল কলেজে পড়তেন? হ্যাঁ, তো অনেক আগের কথা। ও আচ্ছা, তাই। ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি অনেক ভালো আছি। এখন আপনার কি প্রয়োজন আমাকে বলেন। কি উপকার করতে পারি আমি? বলতেছি, আমাকে চেনেন, তারপরে বলবেন আপনার সাথে প্রেম করি। না না, সেটা না। বলতেছি আমাকে আপনার নাম্বারটা একজন দিয়েছে, বুঝছেন? হুম। তা আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। এই তো। হুম। তা কখন করবেন? এখন কোথায় গেলে আপনার সঙ্গে দেখা করা যায় বলেন তো? ওই এখন বললাম না যে আমার বাসা, আপনার বাসার পাশে আমার বাসা। না না, কোথায় গেলে আপনার দেখা পাওয়া যাবে সেটা বলেন। গাবতলী কোথায়? কি আমার বাসায় দেখা করবেন নাকি বাইরে দেখা করবেন? উম, আপনার যেখানে সুবিধা হয়। আমার বাসায় এলে আরও বেশি সুবিধা হয় না আপনার? বাসায় হলে সুবিধা মানে? মানে একবার আমার সঙ্গেও দেখা হয়ে গেল, বাসাটাও আপনার চেনা হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, আসলে আপনি তো নেগেটিভ সাইড নিচ্ছেন, তাই না? আপনি যা ভাবছেন আসলে তা না। আমি একটা নিউজ পেলাম, হুম। বুঝতে পারছেন? কিসের? আপনি নাকি হোটেলে কাজ করেন? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলতেছি। তা হোটেলে কাজ করেন কতদিন থেকে? এই তো 5 বছর। 5 বছর? হুম। হঠাৎ করে আপনি সব কিছু বাদ দিয়ে হোটেলের কাজ কেন নিলেন? এখন আমি আপনাকে এগুলো বলতে এখন বাধ্য না আমি। না, আমি আসলে এগুলো আপনার কাছে জিজ্ঞেস করা আসলে ঠিক না, তারপরেও বললাম আর কি। আপনি দুনিয়ায় এত কাজ থাকতে কেন হোটেলের কাজ আচ্ছা, নিলেন? যাই হোক, আপনি আপনার নামটা বলেন। নামটা বলেন। আমার নাম আমার নাম কি মনে আছে আপনার? এই জন্য তো জিজ্ঞেস করতেছি। মনে নাই যে জন্য জিজ্ঞেস করি। আমার নাম সুজন। ও, সুজন বন্ধু তুমি? তো সুজন, আপনি চিনতে পারছেন? হঠাৎ এতদিন পরে কোত্থেকে? হুম। আবার আমার নাম্বারটাও পেলে কার থেকে? হাই বন্ধু, তোমাকে খুঁজেছি অনেক। হুম। তারপর আমি শুনলাম তোমার নাকি বাড়ি ঘর সব বিক্রি করে ঢাকাতে চলে আসছো অনেক দিন আগে। এই তো 5 বছর আগে আর কি। আচ্ছা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। হুম। তুমি তো লেখাপড়া করা, ভালো ভালো ব্রেন তোমার, ভালো স্টুডেন্ট। তা
তুমি চাকরি বাকরি বাদ দিয়ে এই হোটেলের কাজ কেন নিলে সেটা বলো। আরে মশাই, চাকরি বাকরি করতে হলে মামা লাগে জানো না? ও, মামা খালু না থাকলে চাকরি হয়? এখন ভালো স্টুডেন্ট মেধাবী হয়ে লাভ কি? তাই না? তারপর আমার নাম্বারটা কোথার থেকে পেলে? নাম্বারটা ওই যে জীবন ছিল যে, হুম, ওই আমাদের কলেজে পড়তো জীবন, জীবনের থেকে নাম্বার নিয়েছি। দিয়েছিলাম। তারপরে তোমার কি দেখি অবস্থা? আসি, এই তো মোটামুটি চলছে আর কি। ছেলে মেয়ে কয়টা? না, এখনো বিয়েই করলাম না। কি বলো? হ্যাঁ, আমি যদি বিয়ে শাদী করতাম তাহলে তো আমার এখন 2-3টা ছেলে মেয়ে হয়ে যেত। তুমি তো মেয়ে মানুষ, ছেলেরা বুঝি করে না? ছেলেরা তো দেরি করে করতে পারে। এখন কথা তা না, কথা হচ্ছে বন্ধু, তুমি এই খারাপ কাজ কেন বেছে নিলে বলো তো? কোথায় খারাপ কাজ? এই যে হোটেলে। এই কাজগুলো যদি না করতাম, কত কত ছেলে আছে হুম। ওরা এগুলোই ভুগতিছে। তাই? এখন আমি কাজটা করতেছি, ওদের জন্য একটু সহজ হয়ে যাচ্ছে না? ওদের জীবন যখন একটু সহজ হচ্ছে না? তাই হ্যাঁ। না, আসল ঘটনা কি বলো? না, আমি এখন এগুলো বলতে চাচ্ছি না, বাট পরে বলবো। পরে দেখা হলে বলবে, তাই? পরে দেখা টাকা হলে সময় টময় পাইলে বলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো। তা তুমি হঠাৎ করে আমাকে কী জন্য ফোন দিলে, এটা জানার জন্যে? না, আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম, যে আসলে আমি ভাবছিলাম যে কথাটা সত্য না। নাকি তোমারও ওইটা লাগবে? না না না, আমি ভাবছিলাম যে আসলে এত সুন্দরী একটা মেয়ে, এত ব্রিলিয়ান্ট, এত মেধাবী। মনে হয় কোনো সরকারি চাকরি করে এরকম একটা ছেলের সাথে বিয়ে হবে, হুম। এখন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এখন তুমি এই এই রাতের কাজ বেছে নিলে, এই এই তো বড় একটা জঘন্য কাজ তুমি বেছে নিলে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা যাই হোক, একদিন বাসায় আসিও। আচ্ছা, ঠিক আছে, আমার নাম্বারটা সেভ করে রাখিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তখন কথা হবে বাসায় আসলে। আচ্ছা আচ্ছা, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে।